নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর আবার একটা সুন্দর চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন বানাবো। সিক্রেট মশলা থাকবে, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে, অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। পেন নাইফ রেখে নিচ্ছি, ওটে অ্যাপ্রনটা পরে নিলাম, মাথায় ক্যাপ করে নেবো, হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নেবো। ভালো করে হাতটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে নেওয়ার পর রেসিপিতে আসছি। হাতটা শুকনো করে নিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস করে নিচ্ছি, টমেটো ডাইস করে নেবো। কড়াই চিকেনের জন্য এরকম পেঁয়াজ ক্যাপসিকাম ডাইস লাগবে। সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছি, আগে ক্যাপসিকাম কেটে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে জুলিয়ান কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে একটা কড়াই মশলা যেটা সিক্রেট দেবো, সেই কড়াই মশলাটা শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনিয়া, জিরে, মৌরি, এগুলোকে ভালো করে রোস্ট করতে হবে। রোস্ট করে গুঁড়ো করতে হবে। এটা হচ্ছে কড়াই মশলা, মশলাটা গুঁড়ো করে রেখেছি। অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই পেঁয়াজটাই ভাজতে থাকবো। কড়াই মশলার মধ্যে থাকছে শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, গোলমরিচ, সবগুলোকে ভালো করে কড়াই একটু নেড়ে ছেড়ে রোস্ট করে নিতে হবে। দিয়ে আধা ক্র্যাশ করে নিতে হবে, অল্প গোটা গোটা থাকবে, করে নিয়ে রেখে দিতে হবে। কড়াই চিকেনের জন্য চিকেনের মধ্যে উঠে দিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। চিকেন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কড়াই চিকেন একটু স্পাইসি হয়, স্পাইসি এবং টক থাকে, টমেটোর টক, ঝাল ঝাল টক টক থাকে। রেসিপিটা পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। সুন্দর রেসিপি, রেস্টুরেন্টের কড়াই চিকেন কেন এত সুন্দর টেস্ট হয়। পেঁয়াজগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে তেলে দিয়ে দিয়েছিলাম এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এটা সুন্দর করে ভেজে নিচ্ছি, ওটাতে যদি একটা সুন্দর ফ্লেভার আসে গরম মশলার। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেবো, যদি কড়াই চিকেনের কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন পেস্ট করে রেখেছি, 600 রসুন পেস্ট, 500 আদা পেস্ট করে রেখেছি। পেঁয়াজ ছিল 3 কিলো জুলিয়ান কাটা। তেল দিয়ে দিয়েছিলাম 1.5 কিলো সাদা তেল। টমেটো কেটে রেখেছি 1 কিলো 200, আর ক্যাপসিকাম পেঁয়াজ ডাইস কেটে রেখেছি 700 পেঁয়াজ, 500 গ্রাম ক্যাপসিকাম। আদা দিয়ে দিলাম, 500 গ্রাম আদা পেস্ট দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ডাইস কেটে রেখেছি, পেঁয়াজ ডাইস কেটে রেখেছি। লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আদা রসুন দিয়েও সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা না থাকে, এরকম ভালো করে সুন্দর করে কষিয়ে ভেজে নিতে হবে। এরকম কালার চলে এলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। টমেটোগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা হালকা গলে এলে আর একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুসার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো, কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম।
জিরে পাউডার, ধনিয়া পাউডার অল্প অল্প দিয়ে দেবো। দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। জিরে পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিলাম। গ্রেভিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কষিয়ে গ্রেভি প্রায় আমার রেডি হয়ে এসছে। অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজটাকে গলিয়ে নিলাম। গ্রেভি প্রায় রেডি। কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এরপর জল ছেঁকে রেখেছি, সুন্দর করে পরিষ্কার করে দিয়ে একটা স্ট্যানারের মধ্যে রেখেছি, জলটা শুকিয়ে যায়। রেডি হয়ে গেছে। এইবার চিকেনগুলো দিয়ে দেবো। ছেঁকে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে। সুন্দর করে চিকেন কষিয়ে নিচ্ছি। চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। 15-20 মিনিট ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যাতে ফ্লেভার এবং টেস্টটা মশলা ভালো করে চিকেনে ঢুকে যাবে এবং টেস্টও খুব সুন্দর হয়। খুব সুন্দর কালার এসছে। চিকেনগুলোকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোকে হালকা তেলে ভেজে নেব। শ্যালো ফ্রাই করে রেখে দিই। চিকেন রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। চিকেন আমার প্রায় রেডি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে চিকেন। অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। কড়াই মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কস্তুরি মেথি দিয়ে দিলাম, অল্প ধনে পাতা দিয়ে দিলাম, ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। ভেজিটেবলগুলো ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ। Like, share and comment. Please subscribe.